সকল বাঙালি বন্ধুদের ফ্যাক্টরি চ্যানেলে স্বাগত। ভারতের সোলার ইন্ডাস্ট্রির সাথে জড়িত যেই খবরকে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেটা নিঃসন্দেহে ভারতীয় সোলার কম্পোনেন্ট নির্মাণের সেক্টরকে একটা অনেক বড় ধাক্কা দিতে পারে। এই সিদ্ধান্ত থেকে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে ভারত সরকার সোলার কম্পোনেন্ট নির্মাণের সেক্টরে ইউ-টার্ন নিতে চলেছে। আর ভারত সরকার যদি পুরনো নিয়ম তুলে নেয়, তাহলে নিশ্চিতভাবে ভারতীয় সোলার সেক্টরের ভবিষ্যৎ আবার অন্ধকারের দিকে চলে যাবে। দেশের সোলার প্রজেক্ট নিয়ে কয়েক মাস আগে সরকারের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকা অনুসারে যেই সকল সরকারি সোলার পাওয়ার প্রজেক্টকে এখন ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, সেখানে কেবলমাত্র সেই সকল নির্মাতাদের অথবা সাপ্লায়ারকে অন্তর্ভুক্ত করা হতে পারে যারা মেক ইন ইন্ডিয়ার আন্ডারে নিজেদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ভারতেই করে থাকে। সেই কারণে এর নাম দেওয়া হয়েছে ALMM, যার ফুল ফর্ম হলো দি অ্যাপ্রুভড লিস্ট অফ মডেলস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স। এখনো পর্যন্ত এই লিস্টের মধ্যে 83 সোলার মডেল নির্মাতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সময়ের সাথে সাথে নতুন নির্মাতাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। এই তালিকাটি আরেকটি কারণেও প্রকাশ করা হয়েছিল, যাতে করে চলমান বড় বড় সোলার প্রজেক্ট থেকে চীনের নির্মাতাদের দূরে রাখা যায়। কিন্তু নতুন আপডেট অনুযায়ী কিছু কারণবশত সরকার এই তালিকাটিকে 2 বছরের জন্য হোল্ডে রাখার কথা ভাবছে। আর এই তালিকাটিকে আটকে রাখার অর্থ হলো চীনের সোলার কম্পোনেন্ট প্রস্তুতকারীদের সরাসরিভাবে ভারতীয় বাজারে প্রবেশ করার অনুমতি দেওয়া। এই তালিকা ছাড়াও গত বছর চীন থেকে আমদানির উপরে 40% ইম্পোর্ট ডিউটি আরোপ করা হয়েছিল। এখনও পর্যন্ত ভারতে সোলার কম্পোনেন্ট উৎপাদন সঠিকভাবে শুরু হয়নি, কারণ রিলায়েন্স এবং আদানির মতন বড় বড় খেলোয়াড়রা এখনও পর্যন্ত নিজেদের ইউনিট শুরু করতেই পারেননি এবং সেই কারণেই সরকারি পাওয়ার প্রজেক্টগুলো বিলম্বিত হচ্ছে। কারণ দেশীয় নির্মাতারা ভারতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং আমাদের মতে এটি তালিকাকে থামানোর পিছনে একটি অনেক বড় কারণ হতে পারে। যাই হোক, আপনাদেরকে এখানে একটা কথা পরিষ্কার করে দিই, এই তালিকাটি এখনো পর্যন্ত বিচার বিবেচনার স্তরেই রয়েছে আর যথাযথ বিবেচনার পরেই এই সম্পর্কে কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে। চীন এখনো পর্যন্ত বিশ্বের সোলার প্রজেক্টগুলোর মধ্যে 80% দখল করে আছে এবং ভারতের বাজারে চীনের একটি অনেক বড় অংশ রয়েছে। একটি রিপোর্ট অনুসারে ভারতের সমস্ত সোলার প্রজেক্টগুলোকে সম্পূর্ণরূপে নিজস্ব উপায়ে চালু করতে হলে পরে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে প্রায় 54,000 কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে। কিন্তু যদি এই তালিকা বন্ধ করে দেওয়া হয়, তাহলে চীনের সোলার কোম্পানিগুলোকে আবার ভারতের বাজারে প্রবেশ করার সুযোগ করে দেওয়া হবে। আর যেই ভারতীয় কোম্পানিগুলো একটুখানিও মাথা উঁচু করে দাঁড়াবার মতন জায়গাতে আসছিল, তাদেরকে আবার সোলার কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের জায়গা থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখানো হবে এবং 2 বছর যথেষ্ট যে কোনো শিল্পকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার জন্য। এই খবরের কারণে ইন্ডিয়ান সোলার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অর্থাৎ ISMA খুবই বিস্মিত হয়েছে এবং সরকারকে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার জন্য প্রচেষ্টাও চালাচ্ছে। এখন সরকার যদি এমন কোনো পদক্ষেপ নিয়ে থাকে, তবে সেটা সত্যি অবাক করার মতন হবে। কারণ সম্প্রতি আমরা সোলার প্রজেক্ট সংক্রান্ত খবরগুলো কভার করতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম যে ভারত থেকে সোলার মডিউলের সাপোর্টে 642% বৃদ্ধি দেখা যাচ্ছিল। ভারত বিশ্বের জন্য আজ দ্বিতীয় সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং পাওয়ার হওয়ার খুব কাছাকাছি রয়েছে। সেই জায়গায় এই খবর সত্যি খুব দুঃখজনক। এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। এই খবরটি সম্পর্কে আপনারা যাই মত পোষণ করেন, সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত পৃথিবী পরিবর্তন করতে পারে। তার সাথে এই ভিডিওটা যদি একটুখানিও যথার্থ বলে মনে হয়, তাহলে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্যাক্টের সাথে আপডেট থাকুন। জয় হিন্দ।